2 টাকার স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতা আইজ আছে কাল নাই, কথা কন না কে? ওবাইদুল কাদেলের এক ব্যক্তিতে বাবা বিএমপিয়ালারা পায়খানা করত, আমরা হুজুররা রিমান্ডে মাইর খাইতে খাইতে স্টেজে বইয়া সরকারের বিরুদ্ধে কথা কইতে সাহস পাই নাই। স্টেজে ওঠার আগে আওয়ামী লীগের পাত্রী নেতা ভুডার ঘরে ভুডা, যেটা হাইকা ঠিক মতো পানি খরচ করে না, ওর নেতায় ডাক দিলে পানি খরচ করা থুইয়া দৌড় মারত। কথা কর না কেন? এই আবার আসুলিয়ার কলিজার টুকরা বাইরে, আওয়ামী লীগের পতনের পরে তোমরা একটা জিনিস দেখিয়ে রাখবা, যে কে কে দল করবা জানি না, আওয়ামী লীগের পতন দেখে নতুন করে যারাই রাজনীতি করতে আসবা তোমরাও শিক্ষা গ্রহণ করবা, তোমরাও কোনোদিন জনগণের সাথে খারাপ ব্যবহার করবা না। শেখ হাসিনার ছবি তার বাপের ছবি উপরে দিয়া ফেস্টুনি টানাইয়া প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে লাগাইতো। দেন তো বাংলাদেশে অনেকটাও আসেনি, এই তো ছাতার ক্ষমতা। এমনকি শেখ হাসিনার গণভবনে তাও একটা ছবি নেই, কথা কন না কেন? যে এই দেশ স্বাধীন করছে বঙ্গবন্ধু, যে যার ডাকে লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে নেমে গেছে, আজকে তার মূর্তি, তার ভাষ্য, তার ভাস্কর্য গলায় রশি বাইঙ্গে টাইনে টেনে ভাইঙ্গে ভাইঙ্গে এমনকি মাথার উপর উঠে মুতে দিচ্ছে, কথা কন না কেন? ক্ষমতা কার? এর দ্বারাও যদি আপনার ইমান ঠিক না হয়, চান্দু চাষা আর হইব। আমলিকের সব চান্দুগুলারে বলবো, সবগুলা সময় আছে, এখনো 1 বছরের চিল্লায় যাও, কথা কন না কেন? পুলিশের মাইরির থেকেও বাঁচতে পারবা, আর জনগণের মুখ খাওয়ার থেকেও বাঁচতে পারবা। কারণ 15 বছর চান্দুরা কম জুলুম করো নাই। আইন মুক্তিরই চান্দুরে ধরছে, তা ওই যে যেটা দাড়ি মারি চাইছে মাহুন্দা হইছে, জাইলগিয়া হইছে, জাইলগিয়া ইন্ডিয়া যাওয়ানোর লেগে দাড়ি চাচ্ছে, মনে করছে দাড়ি চাচ্লি বুঝি আল্লাহ বাঁচাই দিবে, কিন্তু ওর জানা নাই আল্লাহ যারে বাঁচায় সেই বাঁচবে, কথা কন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে বলতে হবে, আল্লাহ যারে বাঁচাবে সেই বাঁচবে। শেখ হাসিনার ছেলেবেলা, অর্থাৎ শেখ হাসিনার যত বংশের রক্তের আপনজন আছে, 1 সপ্তাহ আগে সবগুলারে পাচার করছে, কথা কন না কেন? ওইগুলারে বাঁচাই বল গেছে। আর যেইগুলা বেশি বেশি পড়র পড়র করছিল, মনে রাখবেন এটা বাংলাদেশ, এটা পাকিস্তান না, এটা ইন্ডিয়া না। বাংলাদেশের মানুষকে আল্লাহ এমন একটা মেধা দিয়ে বানিয়েছে, এরা কেউটা খায় না, কাউর ধার ধারে না, সুযোগ পাইলে আইকেলা বাস সাইসা দেয় না, আসা ঢুকায়। এটার নাম বাংলাদেশ। পৃথিবীতে 14টা কান্ট্রি আমি সফর করছি, সেই ইংল্যান্ড বলেন, মালয়েশিয়া বলেন, সৌদি আরব তো কতবার গেছি, পাসপোর্টের সিল ছাড়া বলতে পারবো না। সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন, ভারতবর্ষ বলেন, চায়না বলেন, পৃথিবীর যেই রাষ্ট্রে আমি গেছি, বাংলাদেশের মতো দেশপ্রেম আমি পৃথিবীর কোনো দেশে দেখি। আপনি যাই যা মনে করেন না কেন, যদি আপনি 2024 সাল 5ই আগস্টের থেকে শিক্ষা না নেন, কিয়ামত পর্যন্ত আপনার ঈমান আর কোনোদিন শিক্ষা হবে না, কথা বলেন না কেন? জ্বলন্ত প্রমাণ দিয়ে দেয়, ফেরাউন 100 বছর হায়াতে জিন্দেগি পাইল, মাথা ধরল না, আল্লাহ দাবি করে ছেড়ে বদলাসটা। ও মনে মনে ভাবছিল আমার ক্ষমতা নেয় কি, আর আল্লাহর সাথে পাহাড়ে যাই উনি একটা কথাবার্তা বলেছিল যে আল্লাহ তুমি আমার যতদিন বাঁচায় রাখবা, ক্ষমতার মস্তদে আমি জানি তুমি একজন আছো, আমি এইটা বলবো না যে তুমি দেয়ার ইজ নো গড, এটা কখনোই বলবো না, আমি বলবো তুমি একজন গড আছো, ইয়েস গড তুমি আছো, কিন্তু আমার সাথে একটা ওয়াদা দাও, আমি যতদিন ক্ষমতায় থাকবো খোদাই দাবিটা আমার দিও, মরার পর আমার যা দাও দিও, আমার কোনো কষ্ট নেই। আল্লাহ মুস্কি হেসে দিয়ে বলে, তাই তুমি এটার ভিতরে রাজি আছো? হ্যাঁ আমি রাজি। আপনারা জানেন ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ওরা কথাটা রেকর্ড কর আর দলিলের মধ্যে সাইন লিয়ে নাও, দুনিয়া চাইছে আখিরাত চাই না। বাল তুথিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা, দুনিয়া যে চাবে আল্লাহ তাকে দুনিয়া দিবে,
আখিরাতে তারা কিছু দিবে না। মনে রাখবেন, দুনিয়ায় যারা জায়গা জমি টাকা পয়সা বিল্ডিং চাইবেন আল্লাহ তাদের দিবে। আল্লাহ কি করবে? দিবে। কিন্তু আখিরাতে তারা আল্লাহ কিছু দিবে না, এটা মনে রাখবেন। তো ফিরাউন যখন আল্লাহর কাছে দলিল করে নিয়ে আসলো আমি দুনিয়া চাই আখিরাত চাই না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যা তোরে দুনিয়া দিয়ে দিলাম, তবে মনে রাখিস তোর মরণ পৃথিবীর এমন ভাবে আমি দিব সারা দুনিয়ার মানুষ তোর মনে রাখতে হবে। ফেরাউন পট করে কি বলছিল জানেন? আরে দূর, মরার পর কি দিবা দিব ওটা পরেরটা পরে বুঝবো, আগে নগদ যেটা পাই হাত পাইতে নেই। এরকম কিছু শ্রেণীর মানুষ আছে না? আমরা ওয়াজের মাঠে বুঝাইতে গেলে দূর মোল্লার জাতগুলো কয়, এরকম আছে না কিছু? দাওয়াত তাবলীগের যখন বুঝাইতে যায় দাওয়াতের হইছে নিজের খাইয়া নিজের কোনো কাম নাই কাজ না গেলে হুদা বের 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 করে, নিজের ফ্যামিলি ঠিক নাই হে দাওয়াত দেতাই সারা জীবন। এটা হলো তার এক নাম্বার শয়তানের দোকান। মইরা লাও তারপরে বুঝবা ফেরাউন তোমার শাস্তি নাই। এগুলো সব ফেরাউনের কথা। ফেরাউনরা যখন মুসা আলাইহিস সালাম বললেন লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ, আরে আমার আগে অনেক নবী আসছে, আমার এইভাবে মারস, তোর কি মায়া লাগে না? মার কি আমি খাইনি, মারি তোরে, আমি ব্যথা মনে করি। নাউজুবিল্লাহ বললেন না? আওয়ামী লীগ সরকার এতদিন খালি কেস মামলা হামলা দিয়া মানুষের কাছে জেল কাটাইছে, আয়না ঘরে রাখছে। আয়না ঘর থেকে এখন যে অলিগুলো বাইরে হইতেছে, যার আয়না ঘরের ভিতরে 1 বছর ছিল, আমি মনে করি সবাই আল্লাহর ওলি। কথা বলেন না কেন? ডাইরেক্ট কবরের থেকে আইছে। আয়না ঘর মানে কবর। আয়না ঘর নামে যে বাংলাদেশের জেল খানার মধ্যে আয়না একটা ঘর আছে, একদিন জানতাম আয়না মানে চেহারা দেয়, আয়না যে আমার এক ঘর আছে এটা তো জানতাম না। আমি বর্তমান সরকারকে বলবো এবং পরে যারা আসবে, যেই সরকারি আসুক, আয়না ঘরে যারা নিরহ মানুষদেরকে অপরাধী সাজায়, আলেম ওলামা সহ আয়না ঘরের মধ্যে যাদেরকে টর্চারিং করছে, টর্চারিং ছেলে প্রত্যেকটা আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং ডিবি হারুন সহ বেনজির বদমাশ তো গেছে গা, বেনজিরে তো আর আনুন যাইব না, ও মেজর ডালিমের মতো বলাইছে। কথা বলেন না কেন? মেজর ডালিমের জন্য এই দেশে শেখ হাসিনা কম চেষ্টা করে নাই, কিন্তু পারে নাই আনতে। এই বদমাশ বেনজিরেও আনতে পারবে না, আপনি চিন্তাও করেন না, ওরে আনতে পারবে না। কিন্তু ঠিক যেইগুলা বাংলাদেশে আছে প্রত্যেকটা করে আয়না ঘরের মধ্যে নিয়ে বুঝাই দিতে হবে আয়না ঘর যাদের জন্য বানানো হয়েছিল, আয়না ঘর কারে কম। কথা বলেন না কেন? আল্লাহ তোমার কাছে বিচার তোমার আছে জানি, তোমার বিচার আস্তে আস্তে হবে। বান্দার বিচার খুব দ্রুত, আল্লাহর বিচার জোরে বলেন, আল্লাহর বিচার ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি জানি এখন আপনারা কইবেন, এবং আমার মিডিয়া, কারণ আমি তো যেখানেই যাই আমি ভাবি নাই যে হেনে মিডিয়া। আমি পালাই আজকে জুমার নামাজটা পড়াইতে চাইছিলাম, মিডিয়াও বুঝছে আজকে ওকে লাভ বেশি হইবে, কারণ আজকে যে হাদিসে আজকে তো নাই আওয়ামী লীগ সরকার। কিন্তু মনে রাখতে হবে যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন, বিশ্ব সরকারের ভুলে গেলে চলবে না। কথা বলেন না কেন? ওই বিশ্ব সরকার, ওনার নাম কি? আল্লাহ। যারা আসতে করেন মনে হয় ভয় পাইতেছেন, এখন আর ভয় নাই। ওনারে ডাক দিলে কোনো ভয় নাই। আওয়ামী লীগ সরকার আমলে ডাক দেন আর বিএনপির আমলে ডাক দেন, আর এখন যিনি আসছেন চাচা ডাক্তার ইউনূস, মানুষ বিপদে বলে দোয়া ইউনূস পরে, এখন আর কোনো দিক যাওয়ান লাগবে না, খালি ওনার ভবনে গেলে ইউনূসকে ডাক দিলে হইতো। এই মুসলমানের বলা ভালো করে বুঝেন, যে যারে নিন্দে সে তারে ফিন্দে। কথা বলেন না কেন? শেখ হাসিনা সারা জীবন তারে সুৎখোর কয়ে গালি দিছে, বাংলাদেশে পাড়া দিলেই তারে জেলখানায় ঢুকাইবে। এখন আমার মন কেন যেন কইতেছে এইটা উল্টা হয়েছে। শেখ হাসিনা যদি বাংলাদেশে কখনো পাড়া দেয়, 2 দিনের লেগে হইলেও আয়না করে যেতে, আমার বিশ্বাস আয়না করে যেতে। শুধু একটা কথা বলে দিয়ে যাই, ক্ষমতা কে দেয়? কে নেয়? এই মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে বলে গেলাম আমি কয়দিন বাঁচবো জানি না, ও আওয়ামী লীগের চান্দু। এখানে বহুত আওয়ামী লীগের চান্দু আছেন, আমি জানি। আজকে দাঁড়াইতে পারবেন না, দাঁড়াইলে ঘুষির চোটে আপনার নাক সামনে আমি নিজেই বানাইলাম। এতদিন আপনি দাঁড়াইতে সাহস পাইছেন, এখন পারলে খারান তো। কারণ কি জানেন? ক্ষমতা কে দেয়? নেয় কে? ওই আল্লাহ আছে না? আছে তো? বিশ্বাস হয়?
সত্যি হয়, হাতুসা করে দেখান তো কার কার হয় না। হ্যাঁ ঠিক আছে, কার কার হয় না, ঠিক আছে। উনি আসে না, আসে, এটা ভুলে যায় না আওয়ামী লীগের চান্দুরা। 45 মিনিট আগেও জানতো না শেখ হাসিনা যে আমার এই মুহূর্তের জন্য আমার কাপড়টা বন্ধ গাছাইতে দিবে। তা না হলে কাপড় যদি ঠিক মতো গাছাইতে দিত, যেই ছেলেগুলো ব্যঙ্গ করছে আমি সবচেয়ে বেশি কষ্ট পাইছি। মা বোন সবারই আছে, কথা বলেন না কেন? যেই জিনিসগুলো তোমরা নিয়ে উল্লাস করেছো, যেই জিনিসগুলো উল্লাস করেছো আমার ছাত্র সমাজ ভাইরা, এটা তোমার মারও আছে, তোমার বোনেরও আছে, তোমার বিবিরও আছে। শুধু একটা কথা বলে দিয়ে যাব, যেই বঙ্গভবনের কাছে কারণ রাত 2টা 3টা 4টায় আমি বঙ্গভবনের সামনে দিয়ে, গণভবনের সামনে দিয়া মাহফিল করে যাইতাম, আর্মি দাঁড়ায় থাকতো 24 ঘন্টা। কথা বলেন না কেন? এমনকি প্রধানমন্ত্রীর বাড়ির সামনে রোড দিয়েও গাড়ি যাইতে দিত না, গাড়ি ঘুরে আর এক দিক দিয়ে যাইতে হইতো। আজকে তার বাসভবনে ঢুকে সে যেই ঘাটে ঘুমায় সেই ঘাটে ঠ্যাঙ্গের এবার ঠ্যাং দিয়ে ছেলেরা নাচে আর কয় দখল হয়ে গেছে। এরপরে যদি আপনি আল্লাহর ওলি না হন তাহলে বোঝা গেছে আপনার ইমান ফেরাউনের স্বাস্থ্য ভাই ছাড়া আপনার ইমান কোনদিন রিফাইন হবে না। শুধু আপনাদের খেদমত আরজ করবে, এই দুনিয়া ছাড়া সময় আসবে কি আসবে না? আসবে। আওয়ামী লীগের প্রত্যেকটা বন্ধুকে বলবো, মৃত্যুর কথা বলে যাওয়া চলবে না, মানুষের প্রতি জুলুম করা যাবে না। এমনকি বিএনপি বলেন আর যেই দল ক্ষমতা আসুক, জামাত ইসলাম বলেন, আমাদের হুজুরকে বলেন, যেই দলই আসুক, গরিব মানুষের চোখের পানি, আলেম ওলামার চোখের পানি কখনো ফেলাবেন না। কথা বলেন না কেন? দুনিয়া সব বৃথা যাবে, মাজলুমের চোখের পানি কোনোদিন বৃথা যাবে না। তার জ্বলন্ত প্রমাণ এখন আমি আপনাদের সামনে তুলে ধরব। মক্কা